হ্যালো বন্ধুরা, সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আমি গৌতম বর্মন। আজকের ক্লাস হচ্ছে মিশ্রণের পার্ট 2। তো পার্ট 2 এর প্রথম যে প্রশ্ন আছে, 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণের 40% অ্যালকোহল হবে। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন পার্ট 1 এ পড়া ছিল। তো পার্ট 2 এর যে প্রথম প্রশ্নটা আছে, কিভাবে করবো? 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে কত পার্সেন্ট অ্যালকোহল? 50%। অ্যালকোহল যুক্ত মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল হবে। 40% অ্যালকোহল হবে। তো বিয়োগ করে দাও। 10 ইস্টু এই সেটে যদি বিয়োগ করা হয় 5 15, এখন কাটাকাটি 5 দিয়ে 2 5 দিয়ে 3। তো আমার উত্তর আসলো কি 2:3। তো 2 নম্বর প্রশ্নে আছে 70 লিটার দুধ ও জলের মিশ্রণে 20% জল আছে। তো আমার প্রথমে বের করতে হবে 70 লিটারের মধ্যে কতগুলো দুধ আছে আর কতগুলো জল আছে। তো আমার জল আছে কত? 20। জল 20, এটা হচ্ছে ওয়াটার। আর দুধ আছে তাহলে কত? 100 লিটারের মধ্যে যদি 20 লিটার জল থাকে, তাহলে দুধ নিশ্চয় আছে আমার 80 লিটার। এটা হচ্ছে মিল। কাটাকাটি করে নেই। 4 আমার দুধ আর জল টোটালে কত আসলো? 4 একে 5। এই প্রশ্ন আছে আমার কত? 70। তো 5 দিয়ে কি হবে? 70। তাহলে এটাকে 14 দিয়ে গুণ দাও। 14কে 14, এটা জল পেলাম আর দুধ পেলাম 4 14 56। তাহলে 14 আর 56 আসলো আমার 70 লিটার। তারপরে দেওয়া আছে মিশ্রণটিতে আরো কত লিটার জল মেশাবে। জল তো আমার ছিল 14 লিটার, কত লিটার মেশাবে? x লিটার ধরে নিলাম। মেশালে আমার কি হচ্ছে? 30% জল। তো 100 ভাগের যদি 30 জল থাকে, তাহলে দুধ আছে 70। 0 0 সাদাটা 56। গুণ করে দিই। 14 প্লাস এক্স, 3টা 24। এক্স এর মান আমার কি আসলে 14 যদি ওদিকে যায় তাহলে মাইনাস হবে 0 10। তাহলে আমার কতগুলো জল মেশাতে হবে? 10 লিটার। তো 3 নম্বর প্রশ্ন আছে, এক দোকানদার মোট 60 কেজি চিনি বিক্রি করেন 6% লাভে। যদি কিছু চিনি 3% ক্ষতিতে এবং বাকি চিনি 12% লাভে বিক্রি করেন, তবে কত কেজি চিনি 12% লাভে বিক্রি করেন? দেখো, মোট কত কেজি চিনি বিক্রি করা হচ্ছে? 60 কেজি। তার মধ্যে কিছু চিনি আছে আমার 60 কেজি চিনি টোটালে দেওয়া আছে 6% লাভে, কিছু চিনি দেওয়া আছে 3% ক্ষতি। তো বন্ধুরা, যদি ক্ষতি হয় তাহলে মাইনাস চিহ্ন ইউজ করবে। 3% ক্ষতি আর বাকি চিনি কি দেওয়া আছে? 12% লাভ। আর লাভ মানে প্লাস। তো টোটালে ছিল 60 কেজি চিনি, কত পার্সেন্ট লাভ হচ্ছে আমার? 6%। তো বন্ধুরা, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি বিপরীত হয়, বিপরীত হলে প্লাস হবে আর একই থাকলে মাইনাস হবে। তো দেখো, এটা লাভ হচ্ছে আমার, এটাও লাভ হচ্ছে, তো দুইটা তো একই জিনিস না? তাহলে একই থাকলে কি হবে আমার? মাইনাস। তাহলে 12 আর 6 বিয়োগ করা হলো 6 ইষ্ট। দেখো, এটা ক্ষতি, এটা লাভ, তো কি বিপরীত? বিপরীত মানে কি? প্লাস। 6 আর 3 9। কাটাকাটি করে দিই 3 দিয়ে। 3 দুগুণ 6, 3 3 9। আমার উত্তরে কি চেয়েছে? কত কেজি চিনি 12% লাভে বিক্রি করে। আমার চিনি টোটালে কতগুলো ছিল? 60 কেজি। এইখানে টোটালে কত আসলো? 3 আর 2 5। 5কে যদি 12 দিয়ে গুণ করা হয় তবে তো 60 আসে না? যে 5 আমার এখানে আসলো টোটালে 5, প্রশ্নে আছে আমার 60। তো 5 এর 12 গুণ 60 হবে। তাহলে 12 দিয়ে গুণ দাও। 12 দুগুণ 24 আর 12 দিয়ে 3 12 36। উত্তর কি চেয়েছে? 12% লাভে কত চিনি বিক্রি করছে। তো 12% লাভে কত আসলো আমার? 36। তো উত্তর কি আসলো আমার? 36। তো 4 নম্বর প্রশ্ন আছে, এক শহরে কোনো বছর মোট জনসংখ্যা ছিল 18,000। পরের বছর পুরুষের সংখ্যা 5% এবং মহিলার সংখ্যা 7% বৃদ্ধি পায়। এর ফলে জনসংখ্যা হয় 19,200।
আগের বছর পুরুষ ও মহিলার সংখ্যার অনুপাত কত ছিল? তো আমার পুরুষ কত দেওয়া আছে? পুরুষ 5%, আর মহিলা আছে কত? 7%। এটা মহিলা বলতে ওম্যান, আর এটা পুরুষ ম্যান, এটা তো। তারপরে এটা যেহেতু আমাদের শতকরার হিসাবে আছে, তাহলে মিডিলে আসবে আমার শতকরার হিসাবে লিখতে হবে। তো দেখো, কোন এক শহরে জনসংখ্যা কত ছিল? 18,000। 18,000 থেকে আমার কত হলো? 19,200। তাহলে কত বাড়লো? 18,000 আর 19,200 যদি বিয়োগ করা হয় তাহলে কত আসবে? 1200। তো 1200 তো বাড়লো কত ওর মধ্যে? 18,000-এর মধ্যে। আমার শতকরা কত? শতকরা কত বাড়লো? 0 0 6 দিয়ে 2 3। তাহলে আমার কি আসলো? 10×20/3। এইখানে কত পেলাম? 20/3। তো বন্ধুরা, এটাতে আমার কি আছে? ভগ্নাংশ আছে। নিচে কত আছে? 3। তো এই ভগ্নাংশ তুলে দেওয়ার জন্য 3 দিয়ে গুণ, প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে গুণ। দেখো 3 3 কাটা, এখন বিয়োগ করে দাও। এইখানে তো আছে 3 7 21। 21 আর 20 যদি বিয়োগ করা হয় তাহলে 1। আর এদিকে 3 5 15। 20 আর 15 বিয়োগ করলে কত আসলো? আমার 5। তো এটা হচ্ছে উত্তর। তো 5 নম্বর প্রশ্নে আছে, এক ব্যক্তি 300 কিমি পথ 6 ঘন্টা অতিক্রম করেন। যাত্রাপথের প্রথম অংশ তিনি 40 কিমি ঘন্টা ও বাকি পথ 60 কিমি ঘন্টা বেগে অতিক্রম করেন। যাত্রাপথ দুটির দূরত্বের অনুপাত কত? তো দেখো 300 কিমি পথ টোটাল কত ঘন্টায় গেছে? 6 ঘন্টায়। তো তাহলে দেখো প্রথম 300 কিমির মধ্যে যখন 40 কিমি গেছে তখন ঘন্টা কত গেছে? ঘন্টা গেছে তোমার 40 কিমি। 1 ঘন্টায় যদি 40 কিমি পথ যায় বা 40 কিমি পথ 1 ঘন্টায় যায়, তাহলে 300 কিমি পথ কত ঘন্টায় যাবে? তাহলে 300 কিমি পথ যাবে 300/40। তারপরে বাকি পথ কি দেওয়া আছে? 60 কিমি ঘন্টা বেগে। তো টোটাল কত কিমি ছিল? 300। এটার স্পিড কত? 60। এটা তো দেখো, সূত্র অনুযায়ী যদি করো ডি সমান সমান এস টি। ডি মানে ডিস্টেন্স বা দূরত্ব, আর এস বলতে আমার গতিবেগ স্পিড, আর টি বলতে সময়। তো এইখান থেকে যদি সময় বের করা হয় টি এর মান, তাহলে কি আসবে? দূরত্ব বাই স্পিড। দেখো এইখানে এই সূত্রটাই হচ্ছে, দূরত্ব হচ্ছে 300 কিমি, এটার স্পিড ছিল 40। তারপর আবার 300 কিমি, এর স্পিড কত আছে? 60। কাটাকাটি করে নেই, 2 দিয়ে 2 15। এইখানে 0 0 5। এইখানে আসলো 15/2, আর এইখানে আসলো 5। আর এইখানে টোটাল কত ঘন্টা দেওয়া আছে? 6 ঘন্টা। 6। তো বন্ধুরা, এই প্রশ্নটাতে কি আছে? আমার ভগ্নাংশ আছে 15/2। তো আর তাহলে এইখানে 2 আছে, 2 দিয়ে গুণ, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ। এই 2 কাটা। এইখানে আমার আছে কত? 5 দুগুণ 10। 10 আর এইখানে আছে 6 দুগুণ 12। 12 আর 10 যদি বিয়োগ করা হয় 2। এখানে তো 12 আছে, আর এখানে আছে কত? 15। 12 আর 15 বিয়োগ করলে 3। তাহলে আমার উত্তর কি আসলো? 2:3। 6 নম্বর প্রশ্নে আছে, খাঁটি দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে মিশ্রিত দুধ ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে শর্ট টিপসে করবো? দেখো প্রথমে কি লিখবো? আমি 100, তারপরে কত শতাংশ ছিল? 20। 20 তখন যদি কাটাকাটি করে নি, 5 20 100, আর এখানে তো 20 থেকে 20, তাহলে উত্তর আমার কি আসলো? 5:1। তো বন্ধুরা, আজকের লাস্ট প্রশ্ন, একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3:7। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে? তো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা যেটা শর্ট টিপসে করবো সেটা হচ্ছে, শেষের দিকে দেখো দুধ ও জলের পরিমাণ কি দেওয়া আছে? আমার সমান আছে। এইখানে সমানের জায়গায় এই লেখাটা থাকতে পারে, দুধ ও জলের পরিমাণ অর্ধেক হবে।
অর্থাৎ আমার যদি দুধ 1 লিটার থাকে, জলও তো 1 লিটারে থাকবে, বা দুধ যদি হাফ হয়, জলও হাফ হবে। কাটাকাটি করলে আমার কিন্তু 1:1 আসবে। তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা শুরুতে হাফ লিখব, কিন্তু যে অনুপাতটা দেওয়া আছে সেটাতে যাব। অনুপাতটার বিয়োগফল কত? 3 আর 7 দেওয়া আছে অনুপাত, তো 3 আর 7-এর বিয়োগফল কত আমার? 4। আর নিচে আমরা কি লিখবো? সব সময় অনুপাতের যেটা বড় সংখ্যা আছে সেটাকে লিখবো 7। কাটাকাটি করে নাকি? 2/7। তো বন্ধুরা, নাম্বার 8 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো। এটার উত্তর কি হবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এই ছিল ক্লাস।